দেখছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আমাদের সর্বভারতীয় সহ সম্পাদিকা কমরেড কৃষ্ণ রক্ষিত বেকারি দূর করবার কোনো বিকল্প শুধুমাত্র আসুন। বিধানসভায় কংগ্রেসের সঙ্গে বামপন্থী ফ্রন্টের সমঝোতা হলো, তাদেরকে 13 আসন ছাড়তে হলো। আমাদের জিতে যে আসন দখল করেছে আমাদের এমএলএ, কংগ্রেস দলের নেতা দাবি করলেন এই আসন তাকে দিতে হবে, তিনি কংগ্রেস দলের সভাপতি, তাদের সর্বভারতীয় নেতৃত্ব বলছে কি করে হয়, যে আসন যার দখলে আছে তাদের বাদ দিয়ে সেই আসন অন্য দল কি করে দাবি করে তাদেরকে কি করে এই আসন দেওয়া যাবে। কিন্তু দেখা গেল এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার যে চেষ্টা নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম, এটাই ভেঙে যাওয়ার মতো অবস্থা। এই পরিস্থিতিতে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এই আসন আমাদের ছেড়ে দিতে হবে কংগ্রেসকে। পরিণতিতে আমাদের যে বিধায়ক ছিলেন তিনি দল ছেড়ে দিলেন এবং অদ্ভুত ঘটনা, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আত্মকেন্দ্রিক ধারণার বশবর্তী হয়ে, এটা আমাদেরই দুর্বলতা। আদর্শগত ভাবে শ্রেণী চেতনাগত প্রশ্নে তাকে সেভাবে আমরা গড়ে তুলতে পারি। বিজেপির সঙ্গেই সমঝোতা করলো, বিজেপিরই প্রার্থী হলো, যদিও পরাস্ত হয়েছে। এই অবস্থায় লোকসভা নির্বাচন দেখা গেল বিজেপি আমাদের সঙ্গে কথাবার্তা না বলেই তারা তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল পশ্চিম আসনে। ওদের পার্টির মধ্যে প্রচন্ড মানে এই নিয়ে প্রশ্ন তৈরি হল, বিরোধ সৃষ্টি হল, তাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা হলো। তারা বললেন এটা আমরা করিনি, আমাদের দিল্লি নেতৃত্ব করেছে। এটা তো ছেলে ঘুরানোর কথা। দিল্লির নেতৃত্ব যেদিন তাদের প্রার্থীর নাম ঘোষণা করছে সেদিন ত্রিপুরার নেতৃত্ব তাদের দুজনের সেখানে উপস্থিত। তার আগে তাদের সর্বভারতীয় নেতৃত্ব তাদের দলীয় আলোচনা শেষ করার পরেই তারা সাংবাদিক সম্মেলনকে পাশের করে তাদেরকে বসিয়ে রেখে প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন। এগুলো যখন বলা হলো তাদের দিক থেকে কোন রকম জবাব তারা দিতে পারে। একটা সময় পরিস্থিতি এরকম হলো যে সিপিআইএম বামফ্রন্ট একাই এই লোকসভা আসনে প্রতিযোগিতা করবে, কিন্তু কয়েক মাস আগে বিধানসভা নির্বাচন একসাথে এই দলটির সাথে মিলে আমরা করলাম। সর্বভারতীয় ক্ষেত্রে এই দলটিকে সাথে নিয়ে ইন্ডিয়া ব্লক তৈরি হল। এরকম পরিস্থিতিতে আমরা যখন বিজেপিকে পরাস্ত করার কথা বলছি, কোণঠাসা করার কথা বলছি, জনবিচ্ছিন্ন করার কথা বলছি, বিকল্প সরকার তৈরি করার কথা বলছি, সেই জায়গায় আমরা ভারতের কমিউনিস্ট পার্টি বাঁশবাড়ি ত্রিপুরা এরকম অবস্থান যদি আমরা নেই, সারা ভারতবর্ষে তার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এরকম জায়গা ত্রিপুরা আমরা সেখানে বলা যায় প্রায় উদার দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত এই আসন তাদেরকে আমাদের ছেড়ে দিতে হবে। এরকম ঘটনা অনেক কাছে আছে। আমি ত্রিপুরার ঘটনা বললাম, আপনারা অনেকেই জানেন, অনেকের কাছে সবটা জিনিস হয়তো পরিষ্কার না, তার জন্য আমি উল্লেখ করলাম। এই সমস্ত কিছুর পরেও ভোটের ফল যা প্রকাশ হল তাতে গিয়ে দেখা গেল প্রায় 250-এর কাছাকাছি, 240-এর বেশি আসন ইন্ডিয়া ব্লক জয়যুক্ত এবং তাদের যে প্রাপ্ত আসন এবং সরকার তৈরি করতে গেলে আর যত আসন দরকার 545, 240, তাহলে পার্থক্যটা কত? 35 থেকে 38 আসনের পার্থক্য কম।
এনডিএ 20 আসন বেশি, ইন্ডিয়ার লোকের 35 থেকে 38 আসন কম। কাজে কোন সময় পরিস্থিতি কোন দিকে ঢলে পড়বে কেউ কিন্তু বলতে পারছে না।